রিক্সা বহন করছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোদ্রে কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়ে এক ঢোক পানি পান করে নাই। এত পানি প্রয়োজন থাকা সত্ত্বেও এক ঢোক পানিও আমার বান্দা পান করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করি আর রাস্তায় বের হওয়ার শখ আমার বান্দের মধ্যে হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয়ে বেপরদা অবস্থায় রাস্তায় নামে নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। দেখ এত বড়লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ এত গরিব, এত গরিব, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় ট্যা করিয়া চিল্লাইছে, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, কয়েকদিন অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুরগেল মারা যাওয়া হেরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের বিশাল সুসংবাদ প্রদান করছে, ও যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের উড়া পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন কোন সময় জান্নাতের দিকে রূহ চলিয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টের করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যতদিক তাকাবা সব ফাঁকা হয়ে যাবে। জান্নাতের নাজ নেমতে গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে সাধনা করছো, দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত ফাইজলামি, কত টিটকারি সহ্য করছো। লম্বা জামা গায়ে থেকেও নামাও নাই। পর্দা করার কারণে আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসা বন্ধ করিয়া দিছে, তারপরে পর্দা ছাড়ো নাই। ক্ষুধার্ত অবস্থায় থাকছো, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। বন্ধু বান্ধব কত গুনার দিকে ডাকছে, কিন্তু গুনার কাজের কাছে সারাও দাও না, যাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করছো দুনিয়ার মধ্যে, সেই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর, মনে যা চায় কর, আদেশ নাই নিষেধ নাই। আল্লাহ
আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কি যে মজা! কিন্তু আমার বেনামাজি বাবারা, ও বেপরদা মা বোনেরা, ও হারাম ঘরের দলেরা, ও দুনিয়ার পিছনের ক্ষমতার পাগল বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে মৃত্যুর বিছানায় শুইবা, আমিও তো শুইয়া যাব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার পিছনে ঘুরিয়া গুনার মধ্যে মত্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখে আর রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়ে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া। আসলে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তোমার সামনে হঠাৎ কোনো বিষাক্ত সাপ বললে দেখবো কোথায় দৌড়তেছে, তোমার কোনো হুঁশ নাই। হঠাৎ বাঘ পড়িয়া গেলে হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলকে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এই অবস্থা বিকট এক শরীর, বিকট অবস্থা, নাক এবং মুখ দিয়া শুধু আগুনের ধোঁয়া বাইর হইতে আছে। এই অবস্থা থেকে নাফরমান রুডা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামের রুডা দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। রুডা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার তোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও আমার বড় লোক বাবারা, যদি ওপেন হার্ট সার্জারি করো, রক্ত পরিবর্তন করো, কিডনি চেঞ্জ করো, লাংস ওপেন লাংস সার্জারি করো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ বাঁচতে পারে না, আমরা বাঁচতে পারবো না। তুমি কি দেখো না, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী আদমও নাই, মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেল নাই, খুনিও নাই, মাকতুলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, ধনীও নাই, গরিবও নাই, চির সুখীও নাই, চির দুঃখীও নাই, যে অনেক দিন ধরে খাইছে সেও নাই, যে ক্ষুধার্ত অবস্থায় সেও নাই, বেনমাজিও নাই, নামাজিও নাই। আল্লাহর ওলিরাও চলিয়া গেছে, নাফরমানরাও চলিয়া গেছে। আল্লাহ, কিন্তু হে নাফরমান খবরদার, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া দিলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হফরাতুম মিন হফারাইন্নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, আহা বাবার, এই বর্তমানে গরমের দিনে গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া,
এই পানি যুক্ত দুনিয়া, গাছপালা, তরুলতা, বাতাস, এত কিছুর পরও গরম সহ্য করতে পারি না। কত মানুষ গরমে মারা যায়। আর কিয়ামতের ময়দানে যখন সূর্যরা ধরে তাঁবুর কাছে চলে আসবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে মাথার দ্বারা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ গিলু ভাতের মধ্যে উতলে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া সম্পূর্ণ তামা হয়ে যাবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই সূর্যের গরমে তামার আগুনের মাঠের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর, 2000, 100 বছর, 500 বছর নয়, বরং ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর, আল্লাহ 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ করবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারায়া যাবে, এমনকি নবীরা পর্যন্ত স্ত্রীর কথা ভুলিয়া যাবে, ছেলের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা কেন কান্দো না? নামাজে কেন কান্দো না? রুকুতে গিয়ে কেন কান্দো না? সিজদায় পড়িয়া কেন পানিতে জমিন ভিজাও না? মুনাজাত করিয়া কেন কান্দো না রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনু দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু সব সময় তোমাকে, তোমার জন্য কান্নাকাটি করবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার ঘর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে,
আল্লাহুম্মা আরযুকনি আইনাইনাত তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার জন্য চোখের পানি ফেলাবার তৌফিক দিয়া দাও। দুনিয়াতে কান্দাইয়া না, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইয়া নাও, মিজানে কান্দাইও না, পুলসরাতে কান্দাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে, কানে কানে মাহফিলের দাওয়াত পুচাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্ট লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা অনেক দূর দূরান্ত থেকে কষ্টকালে স্বীকার করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। কিছু লোক এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারেনি। আপনি এত দূর থেকে আসছেন কিভাবে? একদিন চিন্তা করছেন ওই ব্যক্তি বসতে পারেনি, আপনি বসছেন কিভাবে? ওই ব্যক্তির কাছে মাইক, কিন্তু শোনার কোনো আকর্ষণ নাই। আর আপনি এত দূরের থেকে শোনার জন্য আসছেন কেন? নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছে। আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড বক্স দুইটা বাজে নাকি? মাইক হলো ভাই, এই দুইটা বন্ধ করে দেন, এই দুইটা কমপ্লিটলি বন্ধ করে দেন। মনিটর দুইটা বন্ধ করে সাউন্ড বক্স হালকা একটু বাড়ায় দেন, মনিটর বন্ধ করে দেন। আর মাইক একটু হালকা কমায় দেন, সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ায় দেন, আর মনিটর বন্ধ করে দেন। সাউন্ড বক্স থাকবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদাহ বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমলনামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আর আল্লাহ পাক ইচ্ছা করলে কত লক্ষ নেক দিতে পারেন আল্লাহ পাকই ভালো জানেন। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একখানা আয়াত শরীফ তেলাওয়াত করছি। গভীরভাবে চিন্তা করলে এই আয়াতের মধ্যে বহুত কিছু আল্লাহ পাক নির্দেশ করেছেন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো?
ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সঙ্গী হয়ে যায়, সাথীত্ব অর্জন করো। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে? কাফেরবাদ, মুশরিক, মুনাফিক, সব বাদ। ওস্তাদ জি বলছেন, হ্যাঁ আমার ছাত্ররা। এই আহ্বানের মধ্যে তারাই অন্তর্ভুক্ত যারা ছাত্র। যারা ছাত্র না, বাদের জন্য বলার দরকার নেই, এমনি বাদ হয়ে গেছে। আহ্বান করছে, আমার ছাত্ররা। অন্তর্ভুক্ত শুধু ছাত্ররা, যারা ছাত্র না তারা এমনিতেই বাদ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা কাফের, সবাই কথা বলবেন, মুরশিদ, মুনাফিক, বাদ দেওয়ার বলার দরকার নেই, আহ্বানের মাধ্যমেই বাদ হয়ে গেছে। থাকবে কারা? মোমেন। আমার বয়ানও ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফা'উল মুমিনিন। ওয়াযাক্কির, নসিহত করো, আলোচনা করো, ওয়াজ করো। নিশ্চয়ই নসিহত কাদেরকে ফায়দা দিবে? মুমিনদেরকে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফা'উল মুমিনিন। নিশ্চয়ই নসিহত কাদেরকে উপকার করবে? মুমিনদেরকে। নসিহত দামি এক জিনিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আদ-দীনু আন-নাসিহা। এই উপদেশ, এই নসিহত, ওয়াজের নামই দিন। এই যে ওয়াজ করতেছি না, উপদেশ করতেছি না, এর নামই দিন। বলতে পারেন হুজুর আবার তা কিভাবে? নসিহত কি দিন বানায় দিয়েছেন? ভাই আমি বানাই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। এই নসিহতের নামই দিন। তা আবার কিভাবে হলো? দেখেন, আমরা জন্মগতভাবে কেউ টুপি মাথায় দিয়ে দুনিয়াতে আসিনি। দাড়ি রাখিয়া, কলেমা পড়িয়া, তারপরে টুপি বললেন কিভাবে? নিশ্চয়ই আপনাকে কেউ নসিহত করছে, উপদেশ দিছে, ভাই টুপি রাখা সুন্নাত। এই ওয়াজ শুনছেন, এই উপদেশ কার থেকে শুনছেন? আপনি তো দাড়ি রাখিয়ে দুনিয়াতে আসেন না, দাড়ি রাখলেন কিভাবে? কেউ আপনাকে বলছে, দেখো সমস্ত নবীদের সুন্নাত দাড়ি, সমস্ত নবীদের, শুধু আমার নবী না। 1,00,000 বা 2,24,000 পয়গাম্বরের প্রত্যেকেরই দাড়ি ছিল। আমার নবীর চেহারাও দাড়ি ছিল। তিনি দাড়ি রাখার আদেশ করেছেন, তিনি নিজে আমল করছেন, আমল করার জন্য নির্দেশ করছেন, দাড়ি রাখো, দাড়ি লম্বা করো, মস্কে খাটো করো। কথাটা বুঝতে পারি। কেউ বলছে ভাই এটা নবীর সুন্নাত, যদিও দাড়ি রাখা ওয়াজিব, সাবাতা বিস সুন্নাহ। দাড়ি কি ভাই? ওয়াজিব, সুন্নাত থেকে প্রমাণিত। ফরজ কি? ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলি করার জন্য নির্দেশ করেছেন এবং নবী বলছেন এইটা ফরজ, সেইটা কি ফরজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা সব সময় করছেন, ছাড়েন নাই, এইটা কি? ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অধিকাংশ সময় করছেন, 2-1 বার ছাড়ছেন, এমন কাজকে সুন্নাত মুআক্কাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো করছেন বা কোনো সময় করছেন, এটা সুন্নাত। তাই নবীর দাড়ি সব সময় না কোনো সময় ছিল না? এখন বলেন তো দাড়ি রাখে কি হবে? কিন্তু কখনোই তিনি ছাড়েন নাই, সব সময়। এই জন্য এটা কি হয়ে গেছে? কিন্তু প্রমাণিত কার থেকে? নবীর থেকে। এই জন্য কি হয়ে গেছে? সুন্নাত হয়ে গেছে। সুন্নাত দ্বারা প্রমাণিত কাজটা ওয়াজিব। কথাটা বুঝতে পারি। নবী কি বলছেন? দাড়িকে লম্বা করো। কত পরিমাণ লম্বা করবো? মেকদার বাতান নেই, পরিমাণ বাতান নেই। সাহাবারা পরিমাণ বাতায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ফরমান, এক মুষ্টি ধরো, নিচের অংশ কেটে দাও। যদি দাড়ি লম্বাই করতে থাকো না, লম্বা হতে হতে যাবো পায়ের নিচে চলে যায়। এই জন্য নবীর হাদিস লম্বা করো। কি পরিমাণে লম্বা? নবীর থেকে নাই, কাদের আমলের থেকে? এই জন্য সাহাবী ছাড়া উপায় নেই। কথা বুঝতে পারি নাই। একদল বের হয়েছে যারা আহলে কোরআনিয়া, কোরআন মানে, হাদিস মানে না। ভাই বসেন, আর উঠবেন না ভাই, বসেন, একেবারে বসে বলেন। এদিকে বয়ান দিয়ে খেয়াল দেন। তারা কি বলে?
আমরা কোরআন মানি, হাদিস মানি না। একদল বের হয়েছে মারাত্মক, আহলে কোরআনিয়া। কি মানে ভাই? কোরআন মানে হাদিস। আসলে হাদিস না মানলে কোরআনও মানা যায় না। এইটা যে কোরআন, এটা বুঝবেন কিভাবে? এইটা কোরআন, এটা আল্লাহর বাণী, এইটা ওহী, এটা আপনি বুঝবেন কিভাবে? যতক্ষণ নবী না বলবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত কোরআনকে স্বীকৃতি না দিবেন এইটা কোরআন, ততক্ষণ পর্যন্ত এটা কোরআন আপনি বুঝবেন কিভাবে? তাই কোরআন মানতে গেলেই প্রথম কাকে মানতে হয়? হাদিস মানতে হয়, নবীকে মানতে হয়। নবী না মানলে কোরআন মানা যায় না, সম্ভবই না। কি কথা বুঝাতে পারি না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে দেখেন, কেউ না কেউ আপনাকে নসিহত করার কারণ আপনি দাঁড়িয়ে রাখছেন, এই সুন্নতি জামা পড়ছেন। কেউ বলছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম। এই নসিহত শোনার পরে নামাজ ধরছেন। যদি এই নসিহত আপনি না শুনতেন, এই ওয়াজ কেউ না করতো, কথা বলেন না কেন? তাহলে আমি দাড়ি, টুপি, নামাজ, রোজা, কলেমা, যেরকম যেরকম প্রমাণ দিই, এই ঢাকা শহরে হাজারো মানুষ আছে যারা নসিহাতে আসে না, ওয়াজ নসিহাতে আসে না, এই তালিমে আসে না, ওলামাদের সোহবাতে আসে না, কপাল করে নামাজও পড়ে না, ও কপাল রোজাও রাখে না, ও কপাল করে সারাদিন গুনার মধ্যে ডুবন্ত অবস্থা আছে, দিনের কোনো সাপের মধ্যে নাই। এর জন্য আদ-দীন ওয়ান নসিহা, নসিহাতের নাম দিন। কথাটা বুঝাতে পারি। এই নসিহাতে আসছি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য আসছি, কোরআন হাদিসের বাণী শোনার জন্য আসছি। কি কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যেটা বলতেছিলাম, মুমিন, ঈমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যদি বিশ্বাস না রাখে, তাহলে সে মুমিনই হতে পারে না। সে মুমিন হতেই পারে না, হওয়া সম্ভব না। এর জন্য যারা আহলে কোরআনিয়া, ওরা মুমিন না, ওরা সব বেঈমান। ওরা সব কি? সব বেঈমান, মুমিন হতেই পারে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন না, কি বলছিলাম জানি? অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। বিশ্বাস এক ধরনের, স্বীকার অন্য ধরনের। আপনি মুনাফিক, আপনি মুমিন না। স্বীকারের সাথে আপনার বিশ্বাসের মিল নেই, আপনি মুমিন না, আপনি মুনাফিক। কথাটা বুঝাতে পারিনি। আবার বিশ্বাস করছেন, মুখে স্বীকার করলেন না, শরীয়ত আপনাকে মুমিন বলবে না। কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে কাফেরের সাথে লড়াই করতেছে, আপনি তলোয়ার উঠেছেন, তাকে কোপ দিবেন, সে হঠাৎ মনে মনে কলেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে মুমিন কি মুমিন না? কথা বলেন না কেন? কিন্তু আপনি তো তাকে কারবার সাইয়া দিয়েছেন। শরীয়ত আপনাকে কোন অবস্থাতেই তিরস্কার করবে না, কেন? তার ঈমান যদিও বাহ্যিক ভাবে জাহের হয় নাই, ইনদাল্লাহ কবুল হবে, কিন্তু শরীয়ত এটা গ্রহণ করবে না। এর জন্য ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জবানে স্বীকার করতে হবে। শরীয়ত বাহ্যিকের উপরে, শরীয়ত কিসের উপরে? উদাহরণস্বরূপ, ওই ব্যক্তি আর এক ব্যক্তি, আপনি তলোয়ার উঠে এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ সে মনে মনে ঈমান আনে নাই, সে বাঁচার জন্য তাকে হত্যা করা জায়েজ। কথা বলেন না কেন? হত্যা করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। কারণ আপনি তো তার কলব ফারেন নাই, সে ঈমান আনছি কি আনে আপনার দেখার বিষয় না। ইকরার, সে সাহাবে প্রমাণ হয়ে গেছে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলাইছে, বাস। এর জন্য অন্তরের সাথে যদি জবানের মিল না থাকে, আপনার ঈমান ঠিক নেই।
অন্তরে কি জানি? বিশ্বাস। বলেন, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী নামাজ কি ভাই? ফরজ না ওয়াজিব না সুন্নাত? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা নামাজ পড়েন না, বলেন তো বিশ্বাস এবং স্বীকারের সাথে কি ইমানের মধ্যে? কথা বলেন না, এখন বুঝাইতে পারিনি। এত ভেজাল কেন? এত ভেজাল কেন? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না, ভেজাল আছে। পর্দা কি বিশ্বাস করেন, স্বীকার করছেন? যারা পর্দা করি না, আহারে কত ভেজাল, বিশ্বাস করেন না করেন। ইমান দেখেন, ইমানের শব্দ কি বললাম জানি? ইমান শব্দ কি জানি বাংলা বললাম জানি ভাই? কথা বলে না কেন? আচ্ছা বলেন তো, যেখানে সন্দেহ আছে সেখানে কি বিশ্বাস থাকে? যেখানে বিশ্বাস আছে সেখানে, যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই? যেখানে সন্দেহ আছে। তা আমাদের তো অধিকাংশ ইমানের মধ্যেই সন্দেহ, হয় না না হয়। এত মোমেন, এত মুসলমান, এত মুসল্লি, ইসলাম এত দুর্বল কেন? আপনি একদিনে চিন্তা করছেন, এত মুসল্লি 10 মিনিট পর 15 মিনিট পর মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না, কিন্তু ইসলাম এত দুর্বল কেন? ইসলাম শক্তিশালী না কেন? বিশ্বাস। আপনার এই যে এখানে যাদেরকে দেখছেন, বিশ্বাস ইমানের সাকনি দিয়া, ইমানের সাকনি দিয়া যদি থাকা হয়, অধিকাংশের ইমানই বিশ্বাস হয় না। আপনাদের একটু উদাহরণ দেবো, রাগটাগ করছেন নাকি ভাই? আমি আপনাকে বেঈমান বানাবার জন্য বয়ান করতেছি না, বরং আমাদের যে ত্রুটি আছে সেটাকে শুধরাবার জন্য বয়ান করতেছি। আমাদের যতটুকু দুর্বলতা আছে সেইটাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতেছি। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি বলেন আমি সব আয়াত মানছি, শুধু একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার বাবার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার পরিবেশের সাথে সাংঘর্ষিক, বিধায়ী সব মানি, এই আয়াতটা ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন ফতুয়া, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, জিকির করি, তেলাওয়াত করি, তাবলীগ করি, পীর মুরিদি করি, কোন জায়গায় ভেজাল নাই, শুধু এই আয়াতটা সব ঠিক আছে, কিন্তু আমার শুধু এই আয়াতটা এই দেশে চলে না। ঠিক আছে রে ইমান? আলহামদুলিল্লাহ। আসলে তা দেখেন তো, আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখ, আসমান আমার, জমিন আমার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর মাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ না, যেহেতু সব আমার। আসমান কার? সূর্য, চন্দ্র, এই জমিন তোমাকে সৃষ্টি করছে কে? হাওয়া, বাতাস, পানি সবই কার? আল্লাহ বলছে সবই যেহেতু আমার, কাজী আইনও চলবে আমার। কে বলছেন? আমরা বলছেন না, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে সোশ্যালিজম, আইন চলবে ক্যাপিটালিজম, আইন চলবে কমিউনিজম, আইন চলবে সেকুলারিজম। ঠিক আছে ইমান? আলহামদুলিল্লাহ। দেখেন এত মসজিদে সেজদা কারা করে এখন বুঝেন তো? এই যে দেখেন মসজিদে এত সেজদা কারা করে বুঝেন তো? মাসালা কঠিন, ইমানকে মজবুত করেন। দেখেন আমাদের অবস্থা কি জানেন? আমার মুসলমান বাবারা, আমাদের অবস্থা বুঝেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও ইসলামের জন্য, বলেন ঈমান ও বাড়ি ছাড়ছে, ঘর, স্ত্রী, স্বামী, বাবা, মেয়ে,
নিজের জীবন ত্যাগ করছে। কিসের জন্য ভাই? ঈমানও। আর আমরা কি করি? দুনিয়ার জন্য ঈমান ও ইসলামকে বিক্রি করি। এই যত মাসালা ভাই, পারি না, পারতেছি না, সময় না, অমুক তমুক, পরিবেশ, খাবো কি, অমুক, সব বাঁচার জন্য। সাহাবারা বুঝতেন না বাঁচা? সব আরামের জন্য। সাহাবারা আরাম বুঝতেন না, পাগল হয়ে গেছে। আল্লাহ কি কয় জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কাকে? অন্য জায়গায় নিষেধ, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করবি না, আমাকে ভয় কর। কে বলছেন? অন্য জায়গায় কি বলছে? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। কিসের এসপি, কিসের ডিসি, কিসের এমপি, কিসের মিনিস্টার, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কাউকে ভয় করিস না। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাউকে না, কাউকে ভয় করবি না, আমাকে ভয় কর। যদি তোরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? তা মুমিনরা কাকে ভয় করে? আর যারা মুমিন না, এখন বলেন তো আমরা কাকে ভয় করি? আরে সব পাগল হয়ে গেছি। দেখেন, এই বয়ানের দ্বারা আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। মাঝে মাঝে কেন ভয় করবো? ঘটনা কি? দুনিয়ার জন্য। এরকম মাঝে মাঝে চিন্তা করবেন শুয়া শুয়া, ঘটনা কি, কি দরকারটা করবো কেন? যারা বিল্ডিং আছে তারাও তো চলে যাবে, যারা নাই তারাও তো, যারা সুখে আছে তারাও তো, যারা দুঃখে আছে, দরকারটা কি? একটু মনটাকে বুঝান, আর কিছু একটু আস্তে 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 ঈমানটাকে মজবুত করে ফেলাম না, বুঝাতে পারিনি। যেরকম সিমেন্ট বালি যখন প্রথম দেওয়া হয় নরম থাকে, যখন পানি কিউরিং করতে করতে কি হয়ে যায়, ঠিক ঈমানটাকে কিউরিং করেন আস্তে 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 আস্তে। চিন্তা করেন যে নবীরা এত কেন কষ্ট করছে, সাহাবারা এত কেন ত্যাগ করছেন, তারা যদি পারে আমি কেন পারবো না? তারাও তো আল্লাহর সামনে উঠবে, আমিও তো, তারাও তো কিয়ামতের ময়দানে উঠবে, আমিও তো কিয়ামতের ময়দানে উঠবো। আমি কি করতেছি, আমি কি নিয়ে দ্বারা? একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা কাকে ভয় কর? আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান কি জানেন? লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামah ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামah। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে, মৌয়াতে কথা বলেন না কেন, কবরে, কিয়ামতে, মিজানে, উলসিরাতে আর ভয় নাই। তুমি দুনিয়াতেও ভয় করবা, মৌয়াতেও ভয়। তুমি দুনিয়াতেও ভয় করবা, কবরেও ভয়। তুমি দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয়। এটা হয় লা আজবাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন। আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। দুনিয়াতে ভয় করবা, আর কোনো জায়গায় ভয় নাই। আর দুনিয়াতে ভয় করবে না, কবরও ভয় করবে না, কিয়ামতেও ভয় করবে না। এইটা হবে না, এইটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যদি মাওলাকে ভয় করতেই পারো, মৌয়াতে আর কথা বলে না, মৃত্যুতে আর কোনো, যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা, আমার যুবক, আমার জুয়ান, আমার মুরব্বী, আমার মহিলা, আমার গরিব, আমার ধনী, আমার সুখী, আমার দুঃখী, আমার অফিসার, আমার জজ, আমার আসামি, দুনিয়াতে কত সাধনা করিয়া জান্নাত কামাই করছে, আমাকে কত ভয় করছে। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, প্রচন্ড শীত,
থর থর করে কাঁপতে আছে ঠান্ডা পানি। ওদিকে আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক পড়ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে। তুমি দোকানদারির মধ্যে কল্যাণ মনে করছো, কল্যাণ তো দোকানদারির মধ্যে নয়, কল্যাণ তো নামাজের মধ্যে। তুমি ব্যবসার মধ্যে কল্যাণ মনে করছো, কল্যাণ তো ব্যবসার মধ্যে নয়, কল্যাণ তো নামাজের মধ্যে। তুমি চাকরির মধ্যে কল্যাণ মনে করছো, চাকরির মধ্যে কল্যাণ নাই, কল্যাণ তো নামাজের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। এ আমার যুবক বাবারা, কল্যাণের দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও, ওর মধ্যেই কল্যাণ আছে, ওর মধ্যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক রাখিয়া দিয়েছেন। এ ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে আমার মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, সালাতু খায়রুম মিনান নাওম। অমনি ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা করছে। প্রচন্ড